এই পর্বে আমরা চ্যাপ্টার 4 এর আরেকটা সিকিউ প্রবলেম সলভ করব। দেখো এখানে বলা আছে a ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই অ্যান্ড সি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই আর 3 অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। এ নাম্বারে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ বি সি। তার মানে এখানে বি আর সিকে মাল্টিপ্লাই করলে যেই ভ্যালুটা আসে সেটা তোমার ফাইন্ড আউট করতে হবে। বি নাম্বারে বলছে শো দ্যাট এ বি ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এ আর বিকে মাল্টিপ্লাই করবা জাস্ট সিম্পলি, মাল্টিপ্লাই করার পরে আনসারটা এরকম আসবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। সি নাম্বারে বলছে ইফ ডি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেন প্রুভ দ্যাট বি ইন্টু সি। এই দেখো এখানে কিন্তু কোনো ইন্টু সাইন নাই, কিন্তু তোমরা তো জানো অ্যালজেব্রিক ফর্মে যদি দুইটা নিউমেরিক্যাল সিম্বলকে পাশাপাশি লিখে দেয় তাহলেও সে মাল্টিপ্লাই ইন্ডিকেট করে। দ্যাট মিন্স বি সি এর সাথে মাল্টিপ্লাই করার পরে যেই প্রোডাক্টটা পাবা সেটার সাথে তুমি যদি ডিকে মাল্টিপ্লাই করো, দ্যাট মিন্স এই এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করো, তাহলে ওভারঅল ফাইনাল আনসারটা হচ্ছে এরকম আসবে। চলো হচ্ছে আমরা এক এক করে সলভ করি। খুবই ইজি প্রবলেম, জাস্ট মাথা ঠান্ডা করে নিজেরাই এটা সলভ করতে পারবা, কোনো অসুবিধা হবে না। এ নাম্বার প্রবলেম। তো শুরুতে লিখে নিবা গিভেন দ্যাট b equal to what? X plus y. So we will write here b equal to x plus y. Then c equal to x minus y. So c equal to x minus y. এখন জাস্ট হচ্ছে আমরা দুইটাকে মাল্টিপ্লাই করে দিলে আনসার চলে আসবে bc equal to b এর ভ্যালুটা বসিয়ে দাও। b এর ভ্যালু হচ্ছে x plus y ইন্টু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা। এক্সপ্রেশনগুলোকে মাল্টিপ্লাই অবস্থায় বোঝানোর জন্য তোমরা তো জানো দুইটা এক্সপ্রেশনকে আলাদা আলাদা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। সি এর ভ্যালুটা বসিয়ে দাও এক্স মাইনাস ওয়াই। ওকে ফাইন। এখন জাস্ট সিম্পলি এক্স দিয়ে এই পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করবা, দ্যাট মিন্স এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই দিয়ে আবার এই পুরোটাকে মাল্টিপ্লাই করবা, দ্যাট মিন্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, এখন মাল্টিপ্লাই করে দাও এক্স ইন্টু এক্স মাইনাস এক্স ইন্টু ওয়াই। কেন মাইনাস হলো? এই যে এখানে মাইনাস আর এক্সের আগে তো আছে প্লাস, সেই জন্য হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। এগুলো তোমরা জানো অলরেডি, আমরা অনেকবার এটা নিয়ে ডিসকাস করছি। প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই। ওকে ফাইন। আর একটু সিম্পলিফাই করো, বেসগুলো সেম প্রোডাক্ট অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, দ্যাট মিন্স এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 মাইনাস এক্স ওয়াই। এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা এখানে লিখতে পারি ওয়াই এক্স না লিখে এক্স ওয়াই লিখব আলফাবেটিক অর্ডারে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1। এখন দেখো এখানে যদি আরেকটু সিম্পলিফাই করো, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 2, আর এখানে আছে পজিটিভ এক্স ওয়াই নেগেটিভ এক্স ওয়াই ক্যান্সেল আউট, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1, দ্যাট মিন্স মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো আশা করি তোমরা হচ্ছে এই নাম্বার প্রবলেমটা বুঝতে পারছো। খুবই ইজি, জাস্ট হচ্ছে বি আর সিকে মাল্টিপ্লাই করে দেন সিম্পলিফাই করলেই আনসার হয়ে যাবে। এখন আমরা বি নাম্বার প্রবলেমটা সলভ করতে চাই। শো দ্যাট এ বি ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে শুরুতে আমরা এ ইকুয়াল টু কী দেওয়া আছে, বি ইকুয়াল টু কী দেওয়া আছে সেটা একটু আমরা লিখে নিব। বি গিভেন দ্যাট a ইকুয়াল টু কি দেয়া ছিল, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ওকে, a ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি ইকুয়াল টু ছিল এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আমাদের কি যেন করতে হবে, এ বি ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রুফ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অপারেশন শুরু করব, ক্যালকুলেশন করতে করতে এই যে রাইট হ্যান্ড সাইডে চলে আসবো। তাহলে দেখো আমরা লিখবো এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ বি। তাহলে এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। এর ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা এখানে অবভিয়াসলি, যেহেতু মাল্টিপ্লাই অবস্থায় আছে। বি এর ভ্যালুটা বসিয়ে দাও এক্স প্লাস ওয়াই। এখন জাস্ট হচ্ছে সিম্পলি তোমরা মাল্টিপ্লাই করলেই আনসারটা হয়ে যাবে। প্রথমে এক্স স্কোয়ার দিয়ে এই পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করো, দ্যাট মিন্স এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। এরপর মাইনাস এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করবা আবার এই পুরোটাকে, দ্যাট মিন্স মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আবার এই পুরোটাকে মাল্টিপ্লাই করবা ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই।
এখন এক্স স্কোয়ার দিয়ে এই দুইটা টার্মকে মাল্টিপ্লাই করো, যদি আসবে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। দেন মাইনাস এক্স ওয়াই দিয়ে আবার এই দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে, এখানে আসবে মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই ইন্টু ওয়াই। এখানে কাজ কমপ্লিট। এখন প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে দুইটাকে মাল্টিপ্লাই করব, ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই। এখন হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল লটা ইউজ করব, এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 হবে যেহেতু বেসগুলো সেম এবং প্রোডাক্ট অবস্থায় আছে। দেন প্লাস এখানে তো আর কোনো চেঞ্জ হবে না কারণ বেস সেম, একাধিক টার্ম নাই, একটাই আছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই লিখে ফেললাম মাইনাস এক্স, এখানে দেখো এক্স আছে দুইটা এবং তাদের প্রত্যেকের বেস 1, তাহলে এখানে হবে 1 প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1, ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে এক্স ওয়াই স্কোয়ার বলতে পারি, প্লাস এখানে যদি এক্সপোনেনশিয়াল ল ইউজ করি ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস 1। ওকে ফাইন, তাহলে এখানে দেখো আমরা জাস্ট হচ্ছে পাওয়ারগুলো অ্যাড করবো এখন, 2 প্লাস 1 3 প্লাস এখানে আর কোনো চেঞ্জ করবো না, যা আছে তাই থাকুক, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখন দেখো আমরা যদি এখানে এডিশন সাবট্রাকশন করি, এখানে আছে পজিটিভ এক্স স্কোয়ার ওয়াই নেগেটিভ এক্স স্কোয়ার ওয়াই ক্যান্সেল আউট, এখানে আছে পজিটিভ এক্স ওয়াই স্কোয়ার নেগেটিভ এক্স ওয়াই স্কোয়ার এগেন ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকবে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই যে এই দুইটা টার্ম এক্স কিউব আর লাস্টে আছে প্লাস ওয়াই কিউব। দেখো তো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল না, এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে জাস্ট আমরা এখানে সিম্পলি লিখে ফেলবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। এখন আমরা সিতে চলে যাব। সিতে কি বলছে, ইফ ডি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেন প্রুভ দ্যাট বিসি ইন্টু ডি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা আরেকবার বি এর ভ্যালুটা লিখে নিব, সি এর ভ্যালুটা লিখে নিব এবং ডি এর ভ্যালুটা লিখে নিব। দেখো বি এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই, সি এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর ডি এর ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে চলো হচ্ছে আমরা লিখে নেই, given that b equal to x plus y, c equal to x minus y and d equal to ছিল x square plus y square। আমরা আরেকবার দেখে নিই ঠিক আছে কিনা, b equal to x plus y, c equal to x minus y and d equal to x square plus y square। হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব, bc ইন্টু d। তাহলে হচ্ছে আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বিসি ইন্টু ডি। তাহলে বি এর ভ্যালুটা বসিয়ে দাও, বি ইকুয়াল টু দেয়া আছে এক্সপ্রেশনটা এক্স প্লাস ওয়াই মাল্টিপ্লাই সি এর ভ্যালু দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই ইন্টু ডি কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে ফার্স্ট ব্রেকেট দিয়ে দিবা। ওকে ফাইন, তাহলে প্রথমে হচ্ছে এই দুইটা মাল্টিপ্লিকেশন করি, এরপর যে প্রোডাক্টটা পাবো সেটার সাথে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে মাল্টিপ্লাই করব। তাহলে এক্স দিয়ে প্রথমে হচ্ছে এক্স মাইনাস ওয়াইকে মাল্টিপ্লাই করব, আশা করি বুঝতে পারছো, এই যে এই টার্ম দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করলাম, দেন প্লাস ওয়াই দিয়ে আবার পুরোটাকে মাল্টিপ্লাই করব, দ্যাট মিনস প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন দেখো এই দুইটাকে মাল্টিপ্লাই করে যে এরকম ফরম্যাট আসলো, সেই পুরোটাতে কিন্তু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ এই পুরোটার সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো এই মাল্টিপ্লিকেশন সাইনটা দিলেও যা, না দিলেও তা, এটা চাইলে তুমি এখানে রাখতে পারো অথবা উঠিয়েও দিতে পারো, কারণ এখানেও এই এক্সপ্রেশনের সাথে এই পুরোটাকে মাল্টিপ্লাই অবস্থায় বোঝাচ্ছে। তাহলে আমরা হচ্ছে এখন জাস্ট এখানে এক্স ইন্টু এক্স লিখবো মাইনাস এক্স ইন্টু ওয়াই লিখবো, এই যে এক্স দিয়ে এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিলাম, দেন প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই, এই যে এখানে আমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিব পুরোটাকে,
দেন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আর কোনো চেঞ্জ হবে না। এখন দেখো এখানে এক্সপোনেনশিয়াল লটা ইউজ করি, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স না লিখে আমরা সাজিয়ে লিখলাম এক্স ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1। ওকে ফাইন, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন আমরা এখানে একটু সিম্পলিফাই করব। এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 দ্যাট মিনস এক্স স্কোয়ার মানে এক্সের পাওয়ার 2। এখানে দেখো পজিটিভ এক্স ওয়াই নেগেটিভ এক্স ওয়াই ক্যান্সেল আউট, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1 দ্যাট মিনস ওয়াই এর পাওয়ার 2 মানে ওয়াই স্কোয়ার আর কি, ফার্স্ট ব্রেকেট দিয়ে দিলাম ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আবার তুমি যদি হচ্ছে মাল্টিপ্লাই করো তাহলেই আমাদের ফাইনাল আনসারটা চলে আসবে। তাহলে সেম ওয়েতে এক্স স্কোয়ার দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করবা, দ্যাট মিনস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে আবার এই পুরোটাকে মাল্টিপ্লাই করবা, দ্যাট মিনস মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মাল্টিপ্লাই করে দাও এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, আর এখানে হবে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, দেন প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এখন জাস্ট এখানে হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল লটা ইউজ করব, এক্স টু দি পাওয়ার 2 প্লাস 2, এই যে বেসগুলো সেম এবং হচ্ছে প্রোডাক্ট অবস্থায় আছে, জাস্ট পাওয়ারগুলো অ্যাড হয়ে গেছে 2 প্লাস 2, দেন প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে যা আছে তাই লিখলাম, মাইনাস এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, জাস্ট হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে আর কি সাজিয়ে লিখলাম, লাস্টেরটা মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস 2। ওকে ফাইন, আমরা আর একটু সিম্পলিফাই করি, এক্স এর পাওয়ার হবে 2 প্লাস 2 দ্যাট মিনস 4। এখানে দেখো এটা আছে পজিটিভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নেগেটিভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই দুইটা ক্যান্সেল আউট, তাহলে থাকবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন দেখো তো এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল না? এই যে দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে ছিল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এই যে হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। সো we can write here x to the power 4 minus y to the power 4 equal to right hand side. So left hand side equal to right hand side. এখানে কি করতে বলছে? প্রুফ করতে বলছে, তাহলে তোমরা হচ্ছে লিখে দিবা প্রুফড। তো আশা করি তোমরা এই সিকিউটাও ভালো করে বুঝতে পারছো। তোমরা বেশি বেশি ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করার ট্রাই করবা, তাহলে পরীক্ষাতে তোমাদের কনফিডেন্স অনেক হাই থাকবে। যে কোনো প্রবলেম আসলে তোমার আর ভয় লাগবে না, তুমি কনফিডেন্টলি আনসার দিয়ে আসতে পারবা এবং হচ্ছে তুমি ইনশাল্লাহ ফুল মার্কস পাবা। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।